প্রশাসন নিরপেক্ষতা নিয়ে আমি একটু শুনতে চাই আসাদুজ্জামান রিপন আমি আপনার কাছ থেকে, যেটা আমরা অতীতেও দেখেছি যে যখনই একটি দল ক্ষমতার খুব কাছাকাছি যায়, জনমানুষ যখন তাদেরকে সমর্থন দেয়, প্রশাসনে যারা কর্মকর্তা তারাও সেটা বুঝে যান এবং তারা সেইভাবেই রং বদলে ফেলেন। এটা পুরনো চরিত্র অনেকের, ঢালাওভাবে বলতে চাই না। তো এই জায়গা থেকে বিএনপি আসলে কতটুকু সতর্ক, বিএনপির কোনো সতর্কতা এখানে আছে কিনা, নাকি বিএনপি এনজয় করছে? আসাদুজ্জামান। ধন্যবাদ আপনাকে। এনজয় করার কোনো কারণ নেই। বিষয়টা যদি আপনি যে অভিযোগগুলো করলেন সেটা অনেকটা বিব্রতকরও বটে। কারণটা হচ্ছে যে আমরা তো আসলে মানে ওই গোপালগঞ্জের প্রশাসনের মতো যারা বলতেন বাড়ি কোথায়, কেউ সরাসরি জেলার নাম বলে একেবারে সরাসরি কেউ কোটালীপাড়া টুঙ্গিপাড়াও বলতো। এটার পুনরাবৃত্তি হোক, এটা এদেশের জনগণ যেমন চায় না, এটা আমরাও চাই না। কেন এটা হবে? আমরা যদি এখানে যদি একটা প্যারিটি মানে চাই, মানে শাসন ব্যবস্থা যদি চাই, তাই না, একটা সাম্যের রাজনীতি, একটা সাম্যভিত্তিক একটা সমাজ ব্যবস্থা চাই, তাহলে বিশেষ জেলা, বিশেষ গোত্র, বিশেষ ধর্ম, বিশেষ সম্প্রদায়, তাই না, গোত্র, এগুলোর তো কোনো প্রাধান্য থাকার কথা না। যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ করবে, নিরপেক্ষভাবে প্রশাসনে কাজ করবে, এটি তো সত্য কথা। আমি বিরতির আগে যে আপনার 1996 সালে যে আমি জনতার মঞ্চের সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণের বিরুদ্ধে যে মামলাটি করেছিলাম, সেটার অন্যতম কারণ তো এটাই ছিল যে সরকারি কর্মকর্তারা তারা নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন, তাদের কাছে লীগ দল বা অন্য কোনো কিছু ভাবনা চিন্তা করার কোনো কারণ নাই। তারা তাদের তো রাজনীতিতে অংশগ্রহণ করা বা রাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার কোনো কারণ নেই, মানে থাকা উচিত না। এবং বিএনপি সার্টেনলি এটা ডিসকারেজ করবে, বিএনপি এটাকে প্রশ্রয় দেবে না। আবারও যেটা বলছি, ওকে, ঠিক আছে, আপনারা ডিসকারেজ করবেন। ধন্যবাদ আপনাকে বলার জন্য। এই যে এখন যে অভিযোগগুলো আসছে যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়ছে, অভিযোগ করেছেন জামাতের নেতারাও বলেছেন যে এখনো নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মন্তব্য শুনতে চাই। আমি মনে করি এটা জামাতের বা জামাতের সহযোগী দলগুলো একটা প্রেশার ট্যাকটিক্স। ওই যে আশরাফ কায়সার বললেন না একটু আগে, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চেয়েছিলেন, যারা নির্বাচনকে বিঘ্নিত করতে চেয়েছিলেন, এবং যারা মনে করেছেন আরেকটু সময় পেলে আরেকটু গুছিয়ে নিতে পারতেন, তারপরে আমাদের পার্টির মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পরে যে সারা দেশের মানুষের মধ্যে যে একটা অভূতপূর্ব যে সাড়া, এবং তাকে যেভাবে ভালোবাসা এই দেশের জনগণ দেখিয়েছেন, এর পরবর্তীতে আমাদের পার্টির ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার মৃত্যুতে যে জনগণের যে একটা মহামিলন ঘটলো জানাজার মানে মধ্য দিয়ে, তো এই সমস্ত ঘটনাবলিতে ইনফ্যাক্ট আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অনেকের মধ্যে এক কাইন্ড অফ নার্ভাস সিনড্রোম দেখা দিয়েছে। তারা এখন এটাকে অন্যভাবে মানে পলিটিক্যালি ক্যাশ করতে চান, একটা প্রেশার ট্যাকটিক্স হিসেবে বলতে চান যে, অথচ এই অভিযোগটা তাদের বিরুদ্ধেই ছিল, যেটা আশরাফ কায়সার বললেন। এখন তারা বলতে চাচ্ছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, এটা বিএনপির দিকে মানে ঝুঁকছে, বা অথবা ইলেকশন কমিশন নিউট্রালি রোল প্লে করতে পারছে না। যে ইত্যকার যে অভিযোগগুলো নিয়ে আসছেন, এটা আমি মনে করি তাদের একটা কৌশলগত প্রচারণা, এবং এর মধ্য দিয়ে তারা বোঝাতে চাইবেন যে নির্বাচনের ফলাফল তাদের যে কি, আজকে একটা জরিপ বেরিয়েছে ঢাকায় আপনি দেখেছেন, সেখানে 70% মানুষ তারা বিএনপিকে ভোট দেবেন এরকম ধরনের আশাবাদ প্রকাশ করেছেন। সরকার গঠন করবেন, সেখানে প্রায় 77% মানুষ আশাবাদ ব্যক্ত করেছেন যে বিএনপি সরকার গঠন করবে। এই ধরনের পরিস্থিতিতে জনগণকে একটু মিসলিড করার জন্য, অথবা নির্বাচন পরবর্তী রাজনীতিতে একটা আগাম বক্তব্য তুলে ধরার একটা পদক্ষেপ ছাড়া কিছু না। যে আমরা আগেই বলেছিলাম নির্বাচন ফ্রি হয়নি, ফেয়ার হয়নি, এই দেখেন তার কারণে এটা হয়েছে। আসলে প্রকৃতপক্ষে তাদের অতীতের যে নির্বাচনের যে মানে রেজাল্ট, সেই বিষয়গুলো দেখলেও তো মানুষ বোঝে যে তাদের সাংগঠনিক ভিত্তিটা কি, তাই না? এগুলো আমি মনে করি একেবারেই তার মানে আমাদের প্রতিদ্বন্দ্বীদের একটা মানে একেবারেই একটা কৌশল বলে আপনি মনে করছেন? কৌশল মনে করছি।